বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকে দেশ বিদেশের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। দর্শকবৃন্দ, কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধী বড় স্বস্তি পেয়েছেন। ন্যাশনাল হেরাল্ড কেলেঙ্কারির সঙ্গে যুক্ত অর্থ পাচার মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট যে অভিযোগপত্র দাখিল করেছিল তা গ্রহণ করতে মঙ্গলবার দিল্লির রাউজ এভিনিউ আদালত অস্বীকার করেছে। আদালত জানিয়েছে, ইডির তদন্ত কোনো এফআইআর এর ভিত্তিতে নয়, বরং একটি ব্যক্তিগত অভিযোগের উপর ভিত্তি করে করা হয়েছে। পাশাপাশি আদালত মন্তব্য করেছে যে এই ইডি মামলা বিচারাধীন নয়। এদিকে কংগ্রেস আদালতের এই সিদ্ধান্তকে সত্যের জয় বলে আখ্যা দিয়েছে। এই মামলা 2012 সালে বিজেপি নেতা সুব্রমণিয়াম স্বামীর দায়ের করা অভিযোগের মাধ্যমে। এই মামলা ন্যাশনাল হেরাল্ড পত্রিকা পরিচালনাকারী সংস্থা অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেড এর সঙ্গে যুক্ত হয়। ইডির অভিযোগ ছিল, এই অধিগ্রহণের মাধ্যমে 2000 কোটিরও বেশি টাকার মূল্যবানের এজেএল এর সম্পত্তি মাত্র 50 লক্ষ টাকার বিনিময়ে অধিগ্রহণ করা হয়েছিল, যা অর্থ পাচার ও বেআইনিভাবে সম্পত্তি আত্মসাতের একটি ষড়যন্ত্রের অংশ ছিল। দিল্লি আগ্রা এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে সংঘটিত হয়েছে এক ভয়াবহ দুর্ঘটনা। 7টি বাস ও 3টি 4 চাকাযুক্ত গাড়ির মধ্যে সংঘর্ষ ঘটে। ঘটনার পর একাধিক যানবাহনে আগুন ধরে যায়। উল্লেখ্য, এই দুর্ঘটনায় 4 জনের মৃত্যু হয়েছে। এছাড়া 25 জন গুরুতরভাবে আহত হয়েছেন। তাদেরকে পুলিশ চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে। বাংলাদেশের ন্যাশনাল সিটিজেন পার্টির নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্য, আমি বিচ্ছিন্নতাবাদী ও ভারত বিরোধী শক্তিকে আশ্রয় এবং 7 সিস্টারকে ভারত থেকে বিচ্ছিন্ন করব। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে উত্তর পূর্ব ভারতীয় জঙ্গি গোষ্ঠীগুলির বাংলাদেশে আশ্রয়ের অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পতনের পরেই মন্তব্য করে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্যাপিটাল হিল হিংসা সংক্রান্ত তথ্যচিত্র বিকৃত করার অভিযোগে বিবিসি এর বিরুদ্ধে $10 বিলিয়ন মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের অভিযোগ, 6 জানুয়ারির ভাষণে সমর্থকদের শান্ত থাকার আহ্বান জানানো অংশ ইচ্ছাকৃতভাবে বাদ দিয়েছে বিবিসি। যদিও বিবিসি ক্ষমা চেয়েছে, তবু মানহানির অভিযোগ অস্বীকার করেছে। 2024 নির্বাচনের আগে প্রকাশিত ট্রাম্প এ সেকেন্ড চান্স তথ্যচিত্র ঘিরে শুরু হয়েছে বিতর্ক। দিল্লিতে ভয়াবহভাবে বাড়ছে বায়ু দূষণ। শিশুদের স্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে দিল্লি সরকার। নার্সারি থেকে 5ম শ্রেণী পর্যন্ত সব স্কুলে অনলাইনে হবে পাঠদান। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে শারীরিক ক্লাস। সরকার সহায়তাপ্রাপ্ত বেসরকারি সব স্কুলের ক্ষেত্রেই এই নির্দেশ জারি করা হয়েছে। শিক্ষামন্ত্রী আশিস সুদের বক্তব্য, শিশুদের স্বাস্থ্য ও কল্যাণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। গোয়ার বাগা সমুদ্র সৈকতের বার্চ বাই রোমিওল্যান্ড নাইট ক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে 25 জনের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত সৌরভ ও গৌরব লুথরাকে অবশেষে ভারতে ফিরিয়ে আনা হলো। থাইল্যান্ড থেকে দিল্লি বিমানবন্দরে নামামাত্রই গোয়া পুলিশ তাদের গ্রেপ্তার করে। ঘটনার পর 6 ডিসেম্বরই দেশ ছেড়ে থাইল্যান্ডে পালান 2 ভাই। ইন্টারপোলের ব্লু কর্নার নোটিশ ও লুকআউট সার্কুলারের ভিত্তিতে ফুকেত থেকে আটক করা হয় তাদেরকে। এখন দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে পেশ করে হেফাজতের আবেদন জানাবে পুলিশ। ভারতীয় সুপ্রিম কোর্ট একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রায় দিয়েছে। যদি কোনো ভাড়াটিয়া মালিকের আপত্তি ছাড়া দীর্ঘদিন ধরে কোনো সম্পত্তিতে বসবাস করে, তাহলে তারা সেই সম্পত্তির আইনি মালিকানা দাবি করতে পারে। এই রায় শুধুমাত্র ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে প্রযোজ্য, সরকারি জমির ক্ষেত্রে নয়। ভারতের আইনে এখন ব্যক্তিগত সম্পত্তির ক্ষেত্রে যদি 12 বছরের মধ্যে কোনো আপত্তি বা মামলা না হয়, তাহলে দখলদার ব্যক্তি মালিকানা অর্জন করতে পারে।
আইনি বিশেষজ্ঞদের পরামর্শ, স্বল্পমেয়াদী চুক্তি, সঠিক নথিপত্র ও নিয়মিত পরিদর্শন জরুরি, নচেত আপনার জমি ও বাড়ির মালিকানা ঝুঁকিতে পড়তে পারে। জুবিন গার্গ হত্যা মামলার প্রথম শুনানি শেষ। 16 ডিসেম্বর ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে আদালতে হাজির হন 7 অভিযুক্ত। নিরাপত্তার কারণে ভার্চুয়ালি শুনানি গ্রহণ করে আদালত। অভিযুক্তদের পক্ষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ আইনজীবী নিয়োগ করেছে। পরবর্তী শুনানি আগামী 22 ডিসেম্বর। সেই দিনই মামলাটি সেশন আদালতে পাঠানো হতে পারে। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা দিনে বিদায় নিচ্ছি। অবশ্যই দর্শকবৃন্দ পাশে থাকবেন এবং সীমিত পরিসরে বিস্তারিত খবর আপনারা দেশ বিদেশে জানতে পারবেন। আপনারা আমাদের পাশে থাকবেন এবং চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আগ বাড়িয়ে নেওয়ার জন্য আপনাদের বিনম্র আহ্বান জানাচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। News Borak Darpan Studio.